চোখ রাখবো পরের খবরে। আগামীকাল আমরা জানি সপ্তম ও তথা শেষ দফার ভোট, আর এই রাজ্যে আমরা জানি এই ভোটের প্রস্তুতি স্বরূপ যা যা চোখে পড়ে প্রত্যেক ভোটের ঠিক আগের দিন তা হলো ডিসিআরসি কেন্দ্রগুলিতে তৎপরতা, শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া ডিসিআরসি গুলি এবং প্রতিটি ডিসিআরসিতে জারি 144 ধারা। আর কি ছবি উঠে আসছে জানবো। দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। কথা বলবো দেবাশিসের সঙ্গে। দেবাশিস, প্রত্যেক দফার আগেই ডিসিআরসিতে যে তৎপরতা থাকে, ভোট কর্মীদের মধ্যে যে তৎপরতা থাকে, অবশ্যই এখানেও সেই ছবি ধরা পড়ছে। দেবাশিস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি ভবানীপুরে রয়েছো, ডিসিআরসিতে। এখানে কতটা প্রস্তুতি চোখে পড়ছে তোমার? ভোট কর্মী যারা রয়েছেন তারা কতটা ব্যস্ত রয়েছেন, কি দেখছো? নিরাপত্তা ব্যবস্থা কতটা আঁটোসাঁটো, সবটাই আমাদের সামনে তুলে ধরো। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের যে কটি ডিসিআরসি আছে তার মধ্যে এটি হচ্ছে 159 নম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের এটা ডিসিআরসি অফিস। এখানেই মূলত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে সমস্ত পোলিং স্টেশনগুলো আছে সেখানকার ইভিএম মেশিন থেকে শুরু করে সমস্তটাই কিন্তু এখান থেকেই ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সন সুবীরকে বলবো দেখানোর জন্য যে এই মুহূর্তে দেখো এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এখানটায় 269টা পোলিং স্টেশন আছে। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশনের সংখ্যা হচ্ছে 2073টা। তার মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রয়েছে 269টা, যেখানে মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 1,09,000, যেখানে সংখ্যা হচ্ছে 1,09,990 এবং পুরুষ ভোটারের সংখ্যা, এখানে মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে সেখানে 95,493 জন এবং ট্রান্সজেন্ডার যে ভোটার সংখ্যা সেখানে চারটি মাত্র। এবং মোট ভোটার হচ্ছে এই ভবানীপুর লোকসভা বা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মোট ভোটার 18,49,520 জন। এই টোটাল ভোটার সংখ্যা, অর্থাৎ এই ভোটার গত বিধানসভা নির্বাচনে এই প্রত্যেক কটি, অর্থাৎ যে কটি এখানে আসন রয়েছে, অর্থাৎ যেখানে যে কটি বিধানসভা আসন আছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মধ্যে, সেখানে সব থেকে বেশি আমার ব্যবধানে কিন্তু জয়লাভ করেছিল বালিগঞ্জ কেন্দ্রে, প্রায় লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আর সর্বনিম্ন জয়লাভ করেছিল রাসবিহারী কেন্দ্রে 21,000-এরও বেশি ভোটে। অর্থাৎ মোট সেখানে মালা রায় গত 2019-এর লোকসভা নির্বাচনে প্রায় 1,52,192 ভোটে তিনি জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখানে বিজেপির প্রার্থী তাকে হারিয়েছিলেন 1,52,192 ভোটে। অর্থাৎ বলা যেতেই পারে এটা তৃণমূল কংগ্রেসের একটা গড়। আর ঠিক সেই জায়গায় আগামীকাল নির্বাচনের আগেই কিন্তু 269টা যে বুথ আছে ভবানীপুর কেন্দ্রের, সেখানে সমস্ত ইভিএম মেশিন থেকে শুরু করে সমস্তটাই হচ্ছে এই কেন্দ্র থেকে। আমি বলবো আমার ক্যামেরা পার্সন সুবীরকে দেখানোর জন্য ডিসিআরসি কেন্দ্র থেকে ইতিমধ্যেই ব্যস্ততা কিন্তু চূড়ান্তভাবে পড়ছে। দেখতেই পাচ্ছ সামনে এখানে সমস্ত জায়গায় ইভিএম আনার পরেই কিন্তু এখানে যারা পোলিং অফিসার তারা এখানে রয়েছেন এবং সেখানে কিন্তু তারা সেই পোলিং স্টেশনে তারা প্রত্যেকেই বসে রয়েছেন। দেখতেই পাচ্ছ, আমি সুবীরকে বলবো একবার দেখানোর জন্য যে যারা এখানে পোলিং অফিসার যারা থাকবেন, যারা ভোট করাবেন, তারা কিন্তু ইতিমধ্যে সেখানে রিপোর্ট নিচ্ছেন এবং সেখানে পুলিশ ত্যাগ করে দেওয়া হচ্ছে। তারপর তারা কিন্তু যে যার গন্তব্য স্টেশন অর্থাৎ গন্তব্যস্থান সেইখানে তারা চলে যাবেন। অর্থাৎ চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এখানে রয়েছে। আমি বলবো আরেকবার দেখানোর জন্য পুরো যে চিত্রটা, অর্থাৎ এখানে বেশ কিছু কাউন্টার করা হয়েছে। অর্থাৎ 269টা পোলিং স্টেশনে যে মেটেরিয়াল, যে প্রিসাইডিং অফিসার, যারা ভোট কর্মীরা যাবে তারা কিন্তু এখান থেকেই তাদের সমস্ত মেটেরিয়াল তারা নিচ্ছেন এবং নিয়ে গাড়ি করে তারা কিন্তু পৌঁছে দিচ্ছে এবং পুলিশ পার্সোনালরা তারা সঙ্গে থাকছেন, তারা পৌঁছে দিচ্ছেন। কিন্তু সেখানে আমরা কথা বলে নেবো এরকমই কিছু পোলিং অফিসারের সঙ্গে। আপনি কি ফার্স্ট পোলিং? থার্ড পোলিং না, এই প্রথমবার এসেছি। হ্যাঁ, এখনো মানে খুবই টেনশনে আছি। হ্যাঁ, ভোট পোলিং সিস্টেম মোটামুটি চলছে। হ্যাঁ, এখনো অব্দি কোনো সমস্যা। আমাদের উনি একটুখানি বাইরে গেছেন, আর আমাদের প্রিসাইডিং অফিসার উনি আছেন, ওই লাইন দিয়েছেন। হ্যাঁ, কথা বলবো
যে কেন্দ্রের যারা প্রিসাইডিং অফিসার। দিদিভাই একটু কথা বলবো, আপনি প্রিসাইডিং এর দায়িত্ব হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় যাচ্ছেন? চেতলা গার্লস। চেতলায় যাচ্ছেন, চেতলা এবার সেখানে দাঁড়িয়ে প্রত্যেকবার কি করেন না এবারই ফার্স্ট টাইম? এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো নির্বাচন কমিশন যা ব্যবস্থা করে তাতে কি আপনারা খুশি? এখনো ঠিক আছে, বা যা হচ্ছে মেনে নিতে হবে, যেরকম ব্যবস্থাপনা সেরকম ওয়াইজে আমাদের করতে হচ্ছে। যেরকম টেনশনে কিছু আছেন? হ্যাঁ, টেনশন তো হচ্ছেই প্রথমবার। প্রথমবার ভোট করাতে যাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ। আপনার উপর নির্ভর করবে সেই অঞ্চলে ভোটাররা যেখানে ভোট নিশ্চয়ই দেবে। নিশ্চয়ই। তো চেতলা কোথায় যাচ্ছেন আপনি? চেতলা গার্লস হাই স্কুল। চেতলা গার্লস হাই স্কুল সেখানে। তবে বুঝতে পারছেন যে এখানে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, তিনি এখানে যাচ্ছেন চেতলা গার্লস হাই স্কুলে, তিনি সেখানে ভোট করাবেন এবং প্রথমবার তিনি কিন্তু যাচ্ছেন। অর্থাৎ বুঝতেই পারছো স্বাভাবিকভাবে টেনশন আছে, কিন্তু পাশাপাশি আমরা যাদের সঙ্গে কথা বলেছেন পুরনো যারা ভোট কর্মী, যারা এর আগেও ভোট করেছে। আপনি কি এর আগেও ভোট করেছেন? এর আগে হ্যাঁ করেছি 5-6 বার। সেই জায়গায় দাঁড়িয়ে এবারের ব্যবস্থাপনা কিরকম দেখছেন? মোটামুটি ঠিকই আছে। অন্যবার অনেক হ্যাপাজার্ড থাকে, এবার হ্যাঁ ভালো আছে, ভালো আছে। ওখানটা একটু টাইম লাগছে, বাকি রেল সিস্টেম, হ্যাঁ রেজিস্ট্রেশনের জায়গায় একটু টাইম লাগছে। বাকি আপনাদের মেটেরিয়াল পেতে কোনো অসুবিধা? না না কোনো অসুবিধা, এখানটায় বুথ পোলিং স্টেশন 10টা যেরকম দিয়েছে, অন্য অন্য জায়গায় বেশি থাকে, এটা ঠিকই আছে, সময়টা কম লাগবে। হ্যাঁ বুঝতে পারছো এই যে চত্বরটা জুড়ে, আমি আমার ক্যামেরা পার্সন সুবীরকে বলবো একবার দেখানোর জন্য, পুরো চত্বর জুড়ে ভবানীপুর বিধানসভার কেন্দ্রের যে 269টা পোলিং স্টেশন আছে, সেই পোলিং স্টেশনের ইভিএম মেশিন থেকে শুরু করে তার সমস্ত মেটেরিয়াল কিন্তু এখান থেকেই দিচ্ছে এবং এখান থেকেই তারা দলে দলে ভাগ তারা যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়বেন। অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে 269টা পোলিং স্টেশন আছে যথেষ্ট তৎপরতা চোখে পড়ছে। সব মিলিয়ে ভোটের প্রস্তুতি একেবারে জমজমাট। তুমি নজর থাকো, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। শেষ দফার ভোটের প্রস্তুতির ছবি আপনাদের দেখাচ্ছি। 9টি কেন্দ্রে ভোট গ্রহণ, সপ্তম দফায়, এবং সেই সপ্তম দফায় ডিসিআরসিতে যে প্রস্তুতি চলছে, নিশ্চিদ্র নিরাপত্তায় মোড়া ডিসিআরসিগুলিতে সকাল থেকেই তৎপরতা ভোট কর্মীদের, সেই ছবি ধরা পড়ছে।